সেই সময় আমরা এলাকার সমস্ত হিন্দু জাগরণ মঞ্চের ছেলে এবং সাধারণ পাবলিক মিলে প্রায় 70টা বাইক নিয়ে এলাকায় যায়। তারপরের দিন পুলিশ 11 জন বাচ্চাকে অ্যারেস্ট করেছে। কেউ দুধ খাচ্ছিল, কেউ মনে হয় সিঙ্গি ফেলছিল কোথাও, কেউ মনে হয় প্যান করা শিখেনি। তাদের 11 জনকে গ্যারেস্ট করে আমাদের সামনে দেখাচ্ছে যে দেখুন আমরা 11 জনকে গ্রেফতার করেছি। আমাদের নাটক করার মতো মানে নাটক দেখার মতো ব্যবস্থা করে দিল। এপ্রিল মাসে বসবাতে 6 মাস আগে থেকে একটা গির্জার গেটে মেন রাস্তার ধারে সেই গির্জাইতে লেখা আছে, গির্জার গেটে লিখে রেখে দিয়েছে যে এই ভারতবর্ষে এই হিন্দু রাষ্ট্রকে লিখে রেখে দিয়েছে যে মূর্তি পূজা করা যাবে না, বাইবেলে বলেছে। এই ভারতবর্ষে এটা আমাদের সনাতনীদের আঘাত করছে। দেখুন আমরা সেখানে পুলিশের কাছে যাই, আর এক বিকর্ণরা ছিলেন, আর আমাদের বসবাস বিভিন্ন কার্যকর্তা ছিলেন, অলকদা ছিলেন। সেখানে আমরা থানার প্রশাসনকে বলি যে 7 দিন আপনাকে সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি এই গেটে থেকে এইটা যদি না ওঠে আমরা হাম্বর জেসিবি দিয়ে সেটা ভেঙে তুলে দেবো। প্রশাসন তার 3 দিন পরে ওটা মুছে দিয়েছে। আমরা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এই কিছুদিন আগে 1 মাস আগে আমাদের পিয়ারিতে বেলবেরিয়াতে একটি মন্দির, একটা স্কুল আছে, হাই স্কুলে হিন্দু ছেলেরা আপনারা জানেন এখন তুলসীর গলায় মালা দিয়ে স্কুলে যায় যাতে দেহ মন শুদ্ধি হয়। এই কারণে আপনারা বাচ্চাদের গলায় মালা দেন, মালা পরিয়ে দেন। সেই মালা পরে স্কুলে গিয়েছে একজন মুসলিম টিচার, সেই মালা ধরে ছিঁড়ে ফেলে দিয়েছে। মহাদেবের ছবি ছিল, সেই মহাদেবের ছবি সহ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, বলেছে এইসব করে আর স্কুলে আসা যাবে না। কিন্তু সেই সময় ওখানকার স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের ছেলেরা প্রায় 1000 লোক নিয়ে ওই স্কুল ঘেরাও করে এবং সঙ্গে সঙ্গে থানায় প্রশাসন গিয়ে ওই শিক্ষককে গিয়ে রেস্কিউ করে বাড়াই ফুটের ওপরে ছেড়ে দিয়েছে। এখনো অফিসে আর স্কুলে আসে না। আমরা ওখানে সে অর্ডার দিয়েছি যদি ওই মাস্টার স্কুলে যদি আর আসে তাহলে সে আর বাড়ি যাবে না। এটাই হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের কাজ। সমাজ যেখানে যেখানে বিপদে পড়বে হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তারা সেখানে সেখানে উপস্থিত হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আরো বক্তা আছে, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।